कौन है वो कहां से वो आया चारों दिशाओं में तेज सा वो छाया হোয়াটসঅ্যাপ গাইজ গেমিং টাইমের সময় হয়ে গেছে বন্ধুগণ। শনি মহারাজের কৃপা চলছে পাবজির ওপরে আর PS5 এর ওপরে। দুটোরই সময় বেকার চলছে, দুটোই ডিলে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আগে এগিয়ে যাব। আনবক্সিং করে দেওয়া যাক ডাইরেক্ট। এখনই আমরা এক্সবক্সের করেছিলাম, এখন আমরা ফ্রেশ একদম কড়াই থেকে নামিয়েছি মশলাদার নতুন এক্সবক্স। আমি এটাকে এক দুদিন ধরে টেস্ট করছি আর আমার বাড়ির লোকেরা মনে করছে যে এটা একটা স্পিকার। তো আমরা নিয়ে এসেছি আপনার জন্য PS5 নেক্সট জেনের কনসোলস। আনবক্সিং খুব বেশি ডিফারেন্ট হয়ে চলেছে, অনেকগুলো ডিব্বা আছে এতে, একটা তার, দুটো তার সাথে কন্ট্রোলার উপর থেকে আমরা পেপার সরিয়ে দিয়েছি। এটা আমাদের কন্ট্রোলার, একদম যদি সরাসরি বলি তাহলে খুব সস্তা বলে মনে হচ্ছে, বাট এটাকে খোলা যাক আর আগে চেক করে নেওয়া যাক এই জিনিসগুলোকে। নর্মাল কেবল কন্ট্রোলার কোথায়? আমাদের PS5 ভাইয়া কোথায় আছে? আসল মাল কোথায় আছে বন্ধুগণ? এটা তো স্ট্যান্ড আর খুব বেশি ডিফারেন্ট মনে হচ্ছে, এটাকে সাইডে রেখে দেওয়া যাক। হোপফুলি আমি যেন এটাকে ভেঙে না ফেলি। আমরা এটাকে বার করে দিয়েছি। ফাইনালি আমরা এটাকে বার করে দিয়েছি অনেক পরিশ্রমের পরে। বাট নাও PS5। সবার আগে যে জিনিসটা হলো, এখনো পর্যন্তের সব থেকে বড় কনসোল এটা, খুব বেশি বড় এইটা, অলমোস্ট একটা যে মিনি পিসিস আসে তার সাইজের এটা। অলদো আমাদের কাছে এর একটা সিডিওয়ালা ভার্সনও আছে, 10,000 টাকা একটুখানি দামি এটা। এটাকে সাইডে রেখে দিচ্ছি, একেবারে মজাক করছি না। ওই যে বড়ওয়ালার ডিভিডি প্লেয়ার আসে না, যেটা কিছু বছর আগে আসতো, কিছু লোকেদের হয়তো মনে আছে, এটা তারই একটা ফিউচারিস্টিক ভার্সন ফিল হচ্ছে। যদি আপনি নোটিস করেন তাহলে এখানে টেক্সচার আছে, টেক্সচারের উপরে সার্কেল ট্রায়াঙ্গেল, যে PC5 কন্ট্রোলার 4টে বাটন আছে এখানে। আর বক্সের মধ্যে কিছু কাগজপত্র ছিল, 3টে তার আছে, একটা হচ্ছে HDMI কেবল, একটা হচ্ছে USB টাইপ ওয়ালা কেবল, একটা পাওয়ার কর্ড, 3টে জিনিস আপনি এখানে দেখতে পাবেন। আর এই কন্ট্রোলার যেটা আছে এতে অনেক ইমপ্রুভ করে দেওয়া হয়েছে ফাংশনালিটিতে। এখানে আপনি একটা টাচ প্যাড দেখতে পাবেন। আমরা শুনেছি যে জয়স্টিকে অনেক ইমপ্রুভমেন্ট করে দেওয়া হয়েছে, চলুন টেস্টিং করে নেওয়া যাক। আর এই যে PS5 এখানে এর পেছনে প্লাস্টিকের একটা খুব শাইনি মতো জিনিস আছে, ফিঙ্গারপ্রিন্টসও অনেক জায়গা আছে এখানে। যখন আপনি টাচ করবেন, টাচ করে কেবল লাগাবেন, এই যে মেটেরিয়াল সাইডের বন্ধুগণ, এটা প্লাস্টিকের একটা খুব ভালো স্টার্ডি মতো একটা ফিল দিচ্ছে, আর ডেফিনেটলি খুব মডার্ন একটা লুকিং কনসোল এটা। ব্যাক সাইডে অনেকগুলো এর পোর্ট আছে, HDMI, পাওয়ার কেবল, এই সমস্ত জিনিস। কিন্তু ফ্রন্টে আপনি একটা USB টাইপ C এর পোর্ট দেখতে পাবেন, যেটা খুব ভালো একটা জিনিস। এক্সবক্সের সিরিজে এটা ছিল না। এর মধ্যে তাড়াতাড়ি কিছু কারেন্ট পাস করা যাক, একটু গেম খেলা যাক। আমরা ডাইরেক্ট টেস্টিং এর পর আপনার সাথে দেখা করছি। ভাই, আপনারা নিশ্চয়ই স্পট করে নিয়েছেন PS5 এর পুরনো ভিডিওতে আমি চাইছিলাম যে আপনাদের সময় নিয়ে ভালোভাবে দেখে এর মশলা চেখে আপনাদের আমি বলবো, কিন্তু সবার প্রথম জিনিস হলো যেটা আমি নোটিস করেছি, PS5 কে একটা নেক্সট জেন কনসোল বলা হচ্ছে। এতে অনেকগুলো ইমপ্রুভমেন্ট করা হচ্ছে কন্ট্রোলারে, আর এর ভেতরে যে গেমস দেওয়া হয়েছে ওতেও অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ব্যাকওয়ার্ডস কম্প্যাটিবিলিটিতেও PS4 ওয়ালা গেম PS5 এ চলতে পারে। আর সব থেকে ভালো জিনিস হলো আমরা স্টার্ট করে নিয়ে এটা এই কন্ট্রোলারে। সোনির একটা পিনি গেম, খুব ছোট মতো এই গেমটা। এতেও আপনি যদি ভাইব্রেশন চেক করতে চান তাহলে আমরা যদি এটা পাথরে চালাই তখন এটা টাক 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 করে ভাইব্রেশন হবে, আর যদি আমরা জলে চালাই তাহলে জলেতে একটা খুব বেশি একটা মতো একটা ভাইব্রেশন হয়। এই সমস্ত ছোট ছোট যে ডিটেলস হয় সেটা গেমকে খুব তাগড়া বানিয়ে দেয়, আর এই ছোট মতো একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স হয় যখন আপনি গেম খেলেন। আরো অনেক জিনিস আছে এই কন্ট্রোলারে, সেগুলো অ্যাকচুয়ালি খুব তাগড়া আর অনেক নতুন মতো তৈরি করে এটাকে। এই যে প্লাস্টিক, সেটা খুব একটা চিপ ফিল দিচ্ছে। এটা বেস্ট ইন হ্যান্ড গ্রিপ আমি তো একেবারেই বলবো না। এই যে ফিচার্স গুলো আছে এখানে, পুরো একটা টাচ প্যাড আছে, ওর সাথে বাটনস আছে খুব ডিসেন্ট কোয়ালিটির। আর এই যে ট্রিগার্স আছে এখানে ভাই, স্পেশালি অনেক বেশি মজাদার আর বেশি ভাইব্রেশন হয়। ও হো, ভেরি নাইস, ভেরি মজাদার, ভেরি নেক্সট জেন গেমিং এর ফিল দেয়। অনেক লোকেরা কথা বলছে যে গ্রাফিক্সটা খুবই তাগড়া, আলাদা আলাদা জিনিস আছে, যেমন রে ট্রেসিং, এখানে একটা প্যাড আছে গাইস। সরাসরি যদি বলি তাহলে অনেকগুলো জিনিস আছে কন্ট্রোলারের, যেটা আপনি হাতে ধরবেন আর আপনি ফিল করতে পারবেন ছোট ছোট জিনিসগুলো। যেমন ছোট ছোট জিনিস, যেমন অ্যাসল্ট রাইফেল আমি হাতে ধরে রেখেছি। এই ট্রিগার্স একটা অ্যাডাপটিভ ট্রিগার্স। এটা শুনতে খুব বড় একটা ওয়ার্ড মনে হতে পারে, তার মানে হলো যেটা আপনি ফিল করবেন যে জিনিসটা, মানে গেমটা যেটা আপনি খেলছেন, শুধু সেটাকে এক্সপ্লেন করা খুব মুশকিল। এটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো, দেখি কতদূর কি হয়। আমি এতে কল অন ডিউটি লাগিয়ে রেখেছি। আমি এটাকে জুম করার জন্য, যদি একটা হেভি অ্যাসল্ট রাইফেল থাকে সেটাকে জুম করার জন্য খুব বেশি দম লাগে, কিন্তু যদি কোনো পিস্টল হয় তাহলে ফটাফট এটা কোনো সমস্যা ছাড়াই জুম হয়ে যায়। যদি আমরা এই গেমে ফায়ার করি তাহলে মানে কোনো ফিল হয় না। যদি কোনো হেভি অ্যাসল্ট রাইফেল থাকে তাহলে কিছুটা ফিল হয়, বিশেষ কোনো ফারাক নেই। বাট এতে যদি অ্যাকচুয়ালি আপনি পিস্টল চালান তাহলে আপনি অ্যাকচুয়ালি ফিল করবেন যে খুব বড় একটা বন্দুক চালাচ্ছেন নাকি কোনো আপনি পিস্টল চালাচ্ছেন। আমি দেখাচ্ছি কি করে। এটা হলো নর্মাল রাইফেলের।
এই পিস্টল, আর যেমন যেমন আপনি স্নাইপার নেন, খুব বেশি দম লাগাতে হয় এটাকে স্কুপ করার জন্য। এই বড় সাবমেশিন গান নিয়ে নিয়েছি আমি, খুব বড় আরামে এটাকে আমি স্কুপ করতে পারবো কোনো পরিশ্রম ছাড়াই। আর এতে এই যে ফিডব্যাকটা আসে না খালি ট্রিগারে, এর সাথে সাথে 4-5টা ভাইব্রেশন মোটর লাগানো আছে পুরো গেম প্যাডের ভেতরে, আর সেগুলো আলাদা আলাদা ভাবে সেগুলো ভাইব্রেট করতে থাকে। যদি আপনার রাইট সাইড থেকে ফায়ারিং হয় তাহলে আপনি রাইটে ভাইব্রেশন পাবেন, যদি লেফট থেকে হয় তাহলে লেফটে ভাইব্রেশন পাবে। ভিডিওতে দেখানো এটা খুব মুশকিল, আমি আপনাকে শোনাবার চেষ্টা করছি। এই বুলেটটাকে ফায়ার করাতে এটা রিলোড, বড় কন্ট্রোলার আলার জিনিসে একটা ক্যাচ আছে, এটা সবকটা গেমের সাথে চলে না। বেশিরভাগ গেম PS4 এর জন্য তৈরি করা হয়েছে, আর খুব কম গেমই আছে যেগুলো PS5 এর জন্য তৈরি করা হয়েছে। যতগুলো PS5 ওয়ালা গেম আছে তাতে একটু একটু রাখা হয়েছে এই ধরনের ভাইব্রেশন। যতগুলো PS4 ওয়ালা গেম আছে তাতে আমরা একটু একটু নর্মাল ভাইব্রেশন দেখতে পাই। তো বন্ধুগণ, আমি বলছিলাম যে একটুখানি কম হয়ে যায় আর কন্ট্রোলার থেকে একটু আমরা আগে এগিয়ে যাই। এই PS5 এ রে ট্রেসিং খুব বেশি তাগড়া, যেমন যেমন এর ফেসটা আপনি দেখতে পাচ্ছেন মুভ করছেন, কল অ্যান্ড ডিউটি লাগানো আছে, তেমন তেমন চেহারা মুভ করছে, আর শ্যাডোজও ঠিক তেমন তেমন ভাবে মুভ করছে। খালি শ্যাডোজ নয়, এর রিফ্লেকশনও আছে, বাকি সমস্ত জিনিস সেইভাবে টাইপে আছে। রে ট্রেসিং একটা এমন জিনিস যেটা খুবই কনফিউজিং বলে মনে হচ্ছে। আমারও একটুখানি ভুল হয়ে গেছিল, যেটা পুরোনো এক্সবক্সের ভিডিওতে ছিল। সোজা বললে লাইট ট্রেসের যে ট্র্যাকিং আছে সেটাকে এটা রে ট্রেসিং বলা হয়। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা লাইট রে আসছে, তার মানে হলো যদি আপনি সূর্যের কিরণের নিচে যান তাহলে আপনার একটা ছায়া পড়ে, আর এখানেও আপনি ওই ছায়াই দেখতে পাবেন। আর মনে করুন আমি যদি কোনো ছায়াওয়ালা এরিয়াতে যাই, এই যে গাছের রিফ্লেকশন সেটা আমার বন্দুকের উপরেও পড়ছে, সেটা দেখতে পাবেন। আমার ছায়া নিচে জমিতে আপনি দেখতে পাবেন। আর যদি আমি একটু সাইডে হয়ে যাই তাহলে আপনি আমার ছোট মতো গানও দেখতে পারবেন। আর এটাকেই রে ট্রেসিং বলা হয় বন্ধুগণ। এটা ছোট মতো একটা ডিটেল, কিন্তু খুব বেশি একটা রিয়েলিস্টিক বলে মনে হয় যখন আপনি গেম খেলবেন। কিন্তু এটা যে নেক্সট জেন কনসোল আছে, যেমন এক্সবক্সে আমি ট্রাই করেছি, PS5 দুটোতেই অলরেডি বোর্ড টু বোর্ড গেম খুব বেশি ডিপেন্ড করে। আর এই গেম 4K তে একবারে মাখনের মতো স্মুথ চলছে, সমস্ত সেটিং ফুল করে রাখা হয়েছে, একটা কাউন্সিল কোয়ালিটি গ্রাফিক্সের চালানো হচ্ছে। খুব বড় একটা ব্যাপার কিন্তু। এই কনসোল একটা এমন জিনিস যাকে একদিনে টেস্ট করা খুবই মুশকিল হয়ে যায়। যতক্ষণ আপনি এটা এক্সপিরিয়েন্স করবেন না, আপনি এর ব্যাপারে কিছু জানতে পারবেন না। আমার যেটা মনে হয় যে প্লাস্টিকের কোয়ালিটি খুব বেশি, মানে খুব একটা ভালো কোয়ালিটির ফিল দিচ্ছে না। এই যে স্ট্যান্ডটা, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি নয়, খুব হালকা কোয়ালিটির মনে হচ্ছে। আর মাঝখানে যেটা প্লাস্টিক আছে সেটাও খুব হালকা কোয়ালিটি চিপ বলে মনে হচ্ছে। আর এতে খুব বেশি ফিঙ্গারপ্রিন্টস আসার চান্সেস আছে। যদি এটাকে সোজা দাঁড় করাতে হয় তার জন্য স্ট্যান্ডের প্রয়োজন হয়। খুব অদ্ভুত লাগে যদি আপনি স্ট্যান্ডে লাগিয়ে রাখেন, তাহলে যদি এটা নড়তে চড়তে থাকে তাহলে খুব ভয় লাগে যে পড়ে যাওয়ার চান্সেস আছে। খুব উইয়ার্ড লাগে, আর খুব বড় মতো একটা ডিভিডি স্ক্যান মনে হয় এটাকে। এর লুকে একেবারেই মজা আসছে না। যদি আপনি এটাকে কেনার প্ল্যান করছেন তাহলে আপনার টিভি ক্যাবিনেটের এর জায়গা নিশ্চয়ই তৈরি করতে হবে। যদি আপনি পারফরমেন্সের কথা বলেন তাহলে পুরনো তুলনায় এতে খুব বেশি আপগ্রেড করা হয়েছে। তা সে এক্সপিরিয়েন্সে হোক, গ্রাফিক্সে হোক, তা সে অন্য কোনো যেই জিনিসে হোক না কেন, কারণ 3-4 বছরে এটা একবার কনসোল বার করা হয়। আর আমি যতগুলো গেম চালিয়েছি 4K তে চালিয়েছি, আর যদি আপনি কোনো 4K গেম টিভিতে চালান তার কোয়ালিটি রিপ্রোডিউস করে, আর সেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর যদি আপনি নেক টু নেক কম্পেয়ার করেন গেমিং পিসির সাথে, তো ডেফিনেটলি আপনি একটা তফাৎ দেখতে পাবেন।
অনেক জিনিস আছে তার তুলনায় এটা হয়তো পেছনে রয়ে যেতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স যেটা সেটা একেবারে নেক্সট লেভেলের। গেমিং কন্ট্রোলার যেটা আছে তার ভাইব্রেশন, তারপরে যে সাউন্ড অপটিমাইজেশন, তারপরে অনেক ইজ থাকে এটাকে ব্যবহার করার জন্য। কনসোলটা খুবই ভালো জিনিস লাগে, কারণ এর খুব বড় স্ট্যান্ডার্ডস আসে আর বেশিরভাগ গেমে সেটা অনেক বড় অপটিমাইজড থাকে। আমাদের খুব ভালো লাগে এই গেম খেলতে, যেমন মর্টাল কম্ব্যাট, কল অফ ডিউটি, তারপরে ব্যাড ডেস্টিনি 2 আমরা খেলেছি, গড অফ ওয়ার, আর ছোট ছোট অনেক আমরা 4-5টা গেম খেলেছি। ওভারঅল যেটা PS4 ওয়ালা গেমস আছে, PS5 এ যদি আপনি চালাতে পারেন তাহলে খুব ডিসেন্ট FPS পাওয়া যায়। আর PS5 এর জন্য স্পেশালি তৈরি করা গেম সেটা রিয়েলি নেক্সট লেভেলের মনে হয়। তফাৎ বুঝতে পারবেন এক্সপিরিয়েন্সে, গ্রাফিক্সে আর প্রতিটি জিনিসেও। আর এই সময় যেই গেমসগুলো তৈরি করা হয়েছে PS5 এর জন্য সেটা খুবই কম। হোপফুলি খুব ভালো ভালো গেম আসবে আর আমরা খুবই মজা করব। আর 3-4 দিন টেস্টিং করার পরেও আমার মনে হচ্ছে যে আমি খুব ভালোভাবে এটাকে টেস্ট করতে পারিনি, এখনো টেস্টিং এর অনেক কিছু বাকি আছে। আমিও চেষ্টা করছি এটাকে কম্পেয়ার করার এক্সবক্স ছোটর সাথে। আমাদের কাছে ছোটটা আছে, এক্সপিরিয়েন্সকে আমরা কম্পেয়ার করতে পারি। আর হ্যাঁ, বাস এই ভিডিওতে এতটাই। যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। পরবর্তী ভিডিও দেখা হবে। বাই বাই।